একদমই ভিন্ন ধরনের একটা পাকন পিঠার আবিষ্কার করেছি। আর এই পিঠাটা আপনাদের সাথে শেয়ার না করলে কি হয়, চলেন আজকে এই পিঠাটার রেসিপিটা সম্পূর্ণ শেয়ার করি। 3টা আলু সিদ্ধ করে নিয়েছি, হাফ কাপের মতো দিয়ে দিলাম আটা বা ময়দা। এখন 2 টেবিল চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, অল্প একটু চিনি ও স্বাদ মতো লবণ। এখন সব কিছুকে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এখানে কিন্তু পানি দেওয়া যাবে না। আর 2 টেবিল চামচের মতো তেল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। ভিডিওটি পেজ থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল, ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এবার পিঠা তৈরি করে নেওয়ার পালা। তার জন্য নিয়েছি খুব সুন্দরভাবে পরিষ্কার করে একদম নতুন একটা নেট জাল। তার ভিতরে এই ডোটা দিয়ে নিচ থেকে চাপ দিলেই তৈরি হয়ে যাবে সুন্দর সুন্দর ডিজাইনের পাকন পিঠা। হয়তো দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো কিভাবে তৈরি করেছি। এভাবে সব পিঠাগুলোই তৈরি করে নেব। পিঠাগুলো তৈরি করতে 2 থেকে 3 মিনিট সময় লাগবে সর্বোচ্চ। এখন চুলায় আরেকটি প্যানে তেল গরম করতে দিয়ে এই গরম তেলে পিঠাগুলো দিয়ে দেব। আর উল্টে পাল্টে পিঠাগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এ সময় চুলার জাল লো টু মিডিয়াম রাখলেই হয়ে যাবে। ঝটপট অতিথি আপ্যায়নে বা হঠাৎ মিষ্টি কিছু খেতে চাইলে এই পাকন পিঠাটা হতে পারে কিন্তু সবথেকে বেস্ট একটা মিষ্টির রেসিপি। ঝটপট তৈরি করা যায়, হাতে 8 থেকে 10 মিনিট সময় থাকলেই পিঠাটা তৈরি হয়ে যায়। এখন চুলার জাল লো টু মিডিয়াম রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে। পিঠা ভেজে নেওয়ার পর শিরা তৈরি করে নেব। তারপরে এই পিঠাগুলো শিরায় দিলেই তৈরি হয়ে যাবে গরম গরম মিষ্টি নরম তুলতুলে পাকন পিঠা। পিঠাটা কিন্তু একদম তুলার মতো সফট হয়। পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আর একটা প্যানে দিয়ে দেব হাফ কাপের মতো গুড়। আর এই ফ্লেভারের জন্য একটা এলাচ দিয়ে দিলাম। এখন গুড়টাকে খুব সুন্দর করে বলক উঠিয়ে নিতে হবে। গুড়টা যখন বলক উঠে আসবে তখন তৈরি করা পিঠাটা দিয়ে প্রথমে 1-2 মিনিট নেড়ে চেড়ে এটাকে এভাবে 6 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে রান্না করতে হবে ঢাকনা দিয়ে। তারপরে এটাকে 5 থেকে 10 মিনিট রেস্টে দিলেই হয়ে যাবে একদম নরম তুলতুলে জুসি পাকন পিঠা। রেসিপি ভালো লাগলে একটা শেয়ার করার অনুরোধ রইল। সাথে আমার রেসিপিটা কে কোথা থেকে দেখছেন একটা কমেন্ট করে জানাবেন। এখন উপরে কিছু সাদা তেল দিয়ে পিঠাটাকে পরিবেশন করব। মাশাল্লাহ মাশাল্লাহ, পিঠাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আর হয়েছে তুলার মতো নরম তুলতুলে, একদমই মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাচ্ছে, এতটা বেশি সফট।